ব্রেকিং নিউজ, লাখ লাখ কর্মচারীর ভাগ্য বদলাতে পারে এই সপ্তাহে, যা জানাচ্ছে সূত্র। নবম পে স্কেল 2026 পে স্কেল আপডেট নিউজ। যা হতে চলেছে তা লাখ লাখ কর্মচারীর ভাগ্য বদলে দিতে পারে। পুরো দেশের চোখ এখন সচিব কমিটির দিকে। এই সপ্তাহে কি আসছে চূড়ান্ত সিদ্ধান্ত? জানা গেছে, গত জানুয়ারিতেই নবম পে স্কেল কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেই রিপোর্ট সুপারিশ করা হয়েছে ন্যূনতম বেতন 8,250 টাকা বাড়িয়ে 20,000 টাকা আর সর্বোচ্চ বেতন 28,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এখানে শেষ নয়। এই বাস্তবায়নে সরকারকে খরচ করতে হবে 1,06 ট্রিলিয়ন টাকা। বর্তমানে 14 লাখ কর্মচারী আর 9 লাখ পেনশনভোগীকে মোট 1 লাখ টাকা 31 ট্রিলিয়ন টাকা ব্যয় করে সরকার। এর পিছনে আছে আরও বড় কারণ। সম্প্রতি চট্টগ্রামে বিশাল এক সমাবেশ হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই আয়োজন করে। সেখানে প্রধান অতিথি আব্দুল মালেক স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের জীবনমান নিশ্চিত করতে নবম পে স্কেল এখন সময়ের দাবি। আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে কর্মচারী ঋণের চাপে আরও বিপর্যস্ত হয়ে পড়বে। এখন শুনুন আসল কথা। বিশ্লেষকরা বলছেন, পে স্কেল বাস্তবায়ন নিয়ে জটিলতা আছে। সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য বরাদ্দ ও কমিটি করা হবে। কিন্তু নতুন সরকারের ওপর আছে আর্থিক চাপ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে, সামাজিক নিরাপত্তা, বেষ্টনীতে অর্থ বরাদ্দের চাপ রয়েছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এই 2টি ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রথম ধাপে আগামী জুন মাস থেকে আংশিক সুবিধা কার্যকর হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে 2026 থেকে 2027 অর্থবছরের শুরুতে পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, পে স্কেলের জন্য বরাদ্দ অর্থের একটি বড় অংশ ইতিমধ্যে বিভিন্ন ভর্তুকি ও কর্মসূচিতে ব্যয় করা হয়েছে। ফলে পূর্ণাঙ্গ বাস্তবায়নে অর্থায়নের চাপ বাড়ছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক সংকটের কারণে এক ধাপে পে স্কেল বাস্তবায়ন কঠিন হতে পারে বলে কর্মকর্তারা মনে করেছেন। আসল ঘটনা জানলে অবাক হবেন। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রদান করে এই কমিশন গঠন করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। কিন্তু বর্তমান নির্বাচিত সরকারের উপর এখন চাপ বেড়েছে। এদিকে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমান মূল্যস্ফীতি ও বাজারের ঊর্ধ্বগতিতে শিক্ষা, চিকিৎসা, ভাষা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে বলে সমাবেশে অভিযোগ ওঠে। 21 লাখ সরকারি চাকরিজীবী রাষ্ট্রের সেরা কার্যক্রম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখলেও দীর্ঘ 11 বছর ধরে বেতন কাঠামো পুনর্নিবাস হয়নি। পদোন্নতি ও টাইম স্কেল সংক্রান্ত সুযোগ সুবিধা সংকুচিত হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। এখানেই শেষ নয়, আরও আছে। চলতি মাসের শুরুতেই কল্যাণ সমিতি নতুন করে আন্দোলন ঘোষণা দিয়েছিল। আব্দুল মালেক এক বিবৃতিতে সকল জেলার কর্মচারীদের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, 2015 থেকে 2024 সাল পর্যন্ত আগের সরকার জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বেতন সমন্বয় করতে ব্যর্থ হয়েছে। সরকারের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, সচিব কমিটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সুপারিশ পর্যালোচনা করবে। তারাই সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কবে আসবে? সূত্র জানিয়েছে, এই সপ্তাহের মধ্যে সচিব কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে পারে। আর আগামী জুনের বাজেটে পে স্কেল অন্তর্ভুক্ত হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। বাজেট প্রস্তাব আগামী 11 জুন জাতীয় সংসদের উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। প্রায় 9 লাখ কোটি টাকার এই বাজেট দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়ন অগ্রাধিকার দেওয়া হতে পারে। কিন্তু পে স্কেলের জন্য অতিরিক্ত 1,06 ট্রিলিয়ন টাকার যোগান কোথা থেকে আসবে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আশার কথা হলো, সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবি উপেক্ষা করার সুযোগ আর নেই। আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে লাখ লাখ কর্মচারীর ভাগ্যে কী পরিবর্তন আসছে, নাকি আবারও পিছিয়ে যাচ্ছে তাদের স্বপ্ন। তো এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা কি পে স্কেলের সকল
সুযোগ সুবিধা পেতে চলেছেন, নাকি এই সপ্তাহতেও কাজ হবে না। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু আমরা প্রতিদিন রেগুলার আমাদের চ্যানেলে পে স্কেল সম্পর্কিত সকল ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।